ওয়েলকাম ব্যাক বন্ধুরা। চলো আমরা আনসিনটা সলভ করে ফেলি 27 নম্বর পেজে। যেহেতু বইটা এখনও সবার কাছে অ্যাভেলেবল নয়, আমি মোটামুটিভাবে বাংলায় বলার চেষ্টা করছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। অ্যামিড ফিয়ার্স মানে আতঙ্কের মধ্যে, কিসের ওপরে আতঙ্ক? ওভার ওয়াইড স্প্রেড অ্যাডিকশন টু ইলেকট্রনিক গ্যাজেটস, অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি বিশাল আসক্তির ওপরে যে ভয়, সে ভয়ের কারণে চিলড্রেন হ্যাভ বিন টোল্ড, শিশুদেরকে বলা হয়েছে টু বাই ট্র্যাডিশনাল অ্যালার্ম ক্লকস, প্রথাগত অ্যালার্ম ক্লকস কিনতে, রেদার দ্যান রিলাই অন স্মার্টফোনসের উপরে নির্ভর করে থাকার থেকে। কী করতে কিনতে? টু ওয়েক আপ দেম আপ ইন দ্য মর্নিং, সকালবেলায় তাদেরকে জাগিয়ে তুলতে। অর্থাৎ সকালবেলায় জাগিয়ে তুলতে ট্র্যাডিশনাল অ্যালার্ম ক্লকসকে বেশি প্রায়োরিটি দিচ্ছে স্মার্টফোনের থেকে। গাইডেন্স বিইং সেন্ট টু স্কুলে স্কুলে নির্দেশিকা পাঠানো হচ্ছে, যেখানে অ্যাডভাইস করা হচ্ছে পিউপিলসদের মানে স্টুডেন্টসদের টু সুইচ অফ আইফোনস, ট্যাবলেট, কম্পিউটার্স অর ল্যাপটপস, অর্থাৎ এইগুলোকে সুইচ অফ করে রাখতে বলছে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলাতেই। টু গিভ দেম প্রপার টাইম, তাদেরকে উপযুক্ত সময় দেওয়ার জন্য। কী করতে? টু স্লিপ, ঘুমাতে, অর্থাৎ ঘুমানোর জন্য উপযুক্ত সময় দরকার, তার জন্য এগুলিকে সব সন্ধ্যাবেলাতে সুইচ অফ করে দিতে বলছে। দ্য ডকুমেন্ট ড্রন আপ বাই অ্যান ইন্ডাস্ট্রি ব্যাক টেকনোলজি চ্যারিটি, অর্থাৎ এখানে একটা তথ্য আছে যেটা ড্র আপ করা হয়েছে একটি ইন্ডাস্ট্রি ব্যাক টেকনোলজি চ্যারিটির দ্বারা। সেটা কি বলছে? সেজ দ্যাট দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট এনাবলড ডিভাইসেস, অর্থাৎ ইন্টারনেট দ্বারা পরিচালিত ডিভাইসগুলো ইন দ্য ইভিনিং ক্যান স্টিমুলেট ব্রেন অ্যাক্টিভিটি, সন্ধ্যাবেলায় ব্রেনের যে কার্যকলাপ সেটাকে স্টিমুলেট করতে পারে, উদ্দীপ্ত করতে পারে, অ্যান্ড প্রিভেন্ট চিলড্রেন ফ্রম গেটিং এনাফ রেস্ট, এবং শিশুদেরকে বাধা দেয় যথেষ্ট রেস্ট পাওয়া থেকে। ইট অ্যাডভাইজেস স্কুল চিলড্রেন, ইহা স্কুল চিলড্রেনদেরকে উপদেশ দিচ্ছে টু ইনভেস্ট ইন এ রিয়াল অ্যালার্ম ক্লক, সত্যিকারের অ্যালার্ম ক্লককে ইউজ করতে, টু এনশিওর দে গেট এ প্রপার নাইট স্লিপ, এটা নিশ্চিত করতে যাতে তারা উপযুক্ত রাত্রির ঘুম পায়, অ্যান্ড অ্যারাইভ অ্যাট স্কুল এবং স্কুলে পৌঁছাতে পারে রেডি হয়ে ফর লেসন্স, পড়াশোনার জন্য। দি কমেন্টস মেড ফ্রম এ সার্ভে অফ মোর দ্যান 2200 পিপলস, অর্থাৎ 2200-র বেশি ছাত্রছাত্রীদের ওপরে একটা সার্ভে করা হয়েছিল, তার থেকে কমেন্টে জানা হচ্ছে বা ফাউন্ড দ্যাট অলমোস্ট হাফ অ্যাডমিট, মানে এর মধ্যে থেকে প্রায় অর্ধেক লোক স্বীকার করেছে টু ফিলিং কন্ট্রোলড বাই ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস, যে তারা নিয়ন্ত্রিত হয় ইন্টারনেট এবং ইলেকট্রনিক গ্যাজেটসের দ্বারা। আচ্ছা, ইট এমার্জ দ্যাট, ইহা এমার্জ মানে তো নির্গত করা, এখান থেকে বেরিয়ে এসছে যে 4 of 10 পিউপিলস, 10 জনের মধ্যে 4 জন ছাত্রছাত্রী ইন সেকেন্ডারি স্কুলস, সেকেন্ডারি বা মাধ্যমিক স্কুলে, ক্যান নাও বেয়ারলি ফাংশন, মানে হার্ডলি ফাংশন, মানে ফাংশন করতে পারে না, কাজ করতে পারে না, উইদাউট হোল্ডিং অন টু ইলেকট্রনিক গ্যাজেটস, ইলেকট্রনিক গ্যাজেটস না ধরে, অর্থাৎ তাদের হাতে থাকতেই হবে। দ্য রিসার্চ বাই দ্য চ্যারিটি ট্যাবলেটস ফর স্কুলস, অর্থাৎ চ্যারিটি ট্যাবলেটস ফর স্কুলের জন্য যে গবেষণা, সেটাতে দেখা গেছে যে সাম 2 ফ্রেন্ডস অফ পিউপিলস, ছাত্রছাত্রীদের মধ্যে 2 জন বন্ধু অ্যাডমিট টু টেকিং অ্যান ইন্টারনেট এনাবলড ডিভাইস, অর্থাৎ স্বীকার করেছে ইন্টারনেট দ্বারা পরিচালিত ডিভাইস নেওয়ার, টু বেড মানে বেডে, অর্থাৎ শুতে যাওয়ার সময়, উইথ দেম অ্যাট নাইট, তাদের সাথে রাত্রিবেলায়, অর্থাৎ রাত্রিবেলায় তাদের সাথে ইন্টারনেট এনাবলড ডিভাইস নিয়ে শুতে যায়, এটা স্বীকার করেছে। ফিগার্স শো দ্যাট, তথ্য জানাচ্ছে যে গার্লস আর মোর লাইকলি টু বি হুকড টু স্মার্টফোনস দ্যান বয়েজ, মেয়েরা বেশি করে আকৃষ্ট হয় স্মার্টফোনের দ্বারা ছেলেদের থেকে। হুক মানে আটকে থাকা আর কি, আটকে যাওয়া। ওফেন ইউজিং দ্য ইন্টারনেট কম্পালসাবলি টু টক টু ফ্রেন্ডস, প্রায়ই তারা ইন্টারনেট কথা বলে বন্ধুদের সাথে ভায়া সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট সাচ এস ফেসবুক, টুইটার অ্যান্ড স্ন্যাপচ্যাট, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট যেমন ফেসবুক, টুইটার এবং স্মার্টফোনের মধ্য দিয়ে। ওয়ান গার্ল এজে 12 বছর বয়সী একটি মেয়ে সেইড বলেছে যে দ্য ইন্টারনেট নিয়ারলি কন্ট্রোল মাই অ্যাকশনস, কী অবস্থা, ইন্টারনেট প্রায় আমার কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। অ্যাডিং আরও যোগ করেছেন, আই হ্যাভ বিন টোল্ড দ্যাট, তিনি বলছেন যে আমাকে বলা হয়েছে যে আই অ্যাম অ্যাডিক্টেড টু দ্য ইন্টারনেট, আমি ইন্টারনেটে আসক্ত, অ্যান্ড প্রিফার ইটস কোম্পানি রাদার দ্যান বিইং উইথ আদার পিপল, এবং ইহার সঙ্গ বেশি পছন্দ করি অন্য পিপলের থেকে, অন্য লোকদের থেকে, অর্থাৎ ইন্টারনেট বেশি পছন্দ করে মানুষের থেকে। এ গার্ল অফ 13 টোল্ড রিসার্চার্স, 13 বছর বয়সী একজন মেয়ে গবেষকদের বলেছেন, আই সিরিয়াসলি হ্যাভ উইথড্রয়াল ইফ সাম ওয়ান টেক্স মাই ট্যাবলেট অ্যাওয়ে, সত্যি আমি সব কিছু প্রত্যাহার করে নিই যদি আমার থেকে ট্যাবলেট কেড়ে নেওয়া হয়। আই ওয়াক অ্যারাউন্ড দ্য হাউস উইথ ইট, আমি এটা নিয়ে বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করি, ইভেন দো ইট ইজ নট ইভেন টার্নড অন, যদি এটা চালানো নাও থাকে, অর্থাৎ সুইচ অফ থাকে, তবু আমি এটা নিয়ে বাড়ির চারপাশে ঘোরাঘুরি করি। জাস্ট লাইক বিইং উইথ ইট, শুধু এর সাথে থাকতে চাই, অর্থাৎ ওটা আমার সাথে থাকলেই হবে, এরকম একটা ব্যাপার। অ্যানাদার 13-year-old গার্ল অ্যাডেড, আরেকটি 13 বছর বয়সী মেয়ে যোগ করেছে, সামটাইমস ইফ আই ডু নট ইউজ মাই ফোন অ্যাট নাইট আই ক্যান স্লিপ,
যদি আমি রাত্রেবেলায় ফোনটাকে ইউজ না করি আমি ঘুমাতেই পারি না। বুঝতে পারছো স্টুডেন্টরা? তাহলে এবার আমরা প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, চিলড্রেন আর এক্সেসিভলি ফন্ড অফ ইলেকট্রনিক গ্যাজেটস। শিশুরা অত্যধিকভাবে পছন্দ করে ইলেকট্রনিক গ্যাজেটসগুলোকে। ট্রু না ফলস? দেখে নেব। প্রথম লাইনেই আমরা পেয়ে যাবো, বলছে অ্যামিড ফিয়ার্স মানে ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে, ওভার ওয়াইড স্প্রেড অ্যাডিকশন মানে ব্যাপক আসক্তি, টু ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি ব্যাপক আসক্তি এর কারণে চিলড্রেন হ্যাভ বিন টোল্ড টু বাই ট্র্যাডিশনাল অ্যালার্ম ক্লকস। বাচ্চাদেরকে বলা হয়েছে প্রথাগত অ্যালার্ম ক্লকস ইউজ করতে স্মার্টফোনে জেগে ওঠার পরিবর্তে। তাহলে বন্ধুরা এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাডিকশন টু ইলেকট্রনিক গ্যাজেটস বাচ্চাদের রয়েছে। দেখে নেব পরেরটি, দ্য রিপোর্ট অফ দ্য রিসার্চ। গবেষণার এই রিপোর্ট প্রেফার্স মানে বেশি পছন্দ করে ইলেকট্রনিক গ্যাজেটসকে টু অ্যালার্ম ক্লক মানে অ্যালার্ম ক্লকের থেকে। কি জন্য? ফর রাইজিং আর্লি, সকাল সকাল উঠে পড়ার জন্য, স্কুলে অ্যাটেন্ড করতে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা ফলস হবে। কি করে বুঝবো? এখানে একটা জিনিস লাইন আছে দেখো, ইট অ্যাডভাইসেস স্কুল মানে এখানে যে রিপোর্ট সেই রিপোর্টটা স্কুলকে অ্যাডভাইস করছে স্কুল চিলড্রেনদের টু ইনভেস্ট ইন এ রিয়াল অ্যালার্ম ক্লক, সত্যিকারের অ্যালার্ম ক্লক মানে ইউজ করতে, টু এনশিওর দে গেট আপ এ প্রপার নাইট স্লিপ অ্যান্ড অ্যারাইভ অ্যাট স্কুল রেডি ফর লেসন্স। তাহলে লাইনটা থেকে বোঝা যাচ্ছে তারা রিয়েল যে অ্যালার্ম ক্লক সেটাকে বেশি পছন্দ করছে। আমরা তাহলে এটাকে কী করব? তাহলে দুয়েরটা বন্ধুরা ফলস হবে। এখানে বলেছে ইলেকট্রনিক গ্যাজেটসকে বেশি পছন্দ করছে, আর আমরা দেখলাম রিয়েল অ্যালার্ম ক্লককে বেশি পছন্দ করছে। 4 out of 10 secondary school children are fond of electronic gadgets. 10 জনের মধ্যে 4 জন সেকেন্ডারি স্কুলের বাচ্চারা আর ফন্ড অফ মানে পছন্দ করে ইলেকট্রনিক গ্যাজেটস। ট্রু না ফলস? এই যে লাইনটা, ইট এমার্জড দ্যাট 4 of our 10 pupils in secondary schools can now barely function। বলছে 10 জনের মধ্যে 4 জন বাচ্চা মানে ছাত্রছাত্রী ইন সেকেন্ডারি স্কুলে ক্যান নাও বিয়ারলি ফাংশন মানে হার্ডলি ফাংশন মানে ফাংশন করতেই পারে না উইদাউট হোল্ডিং অন টু ইলেকট্রনিক গ্যাজেটস না ধরে। তাহলে কথাটা তো সত্য। তাহলে 4 out of 10, তাই না? ট্রু। কোথায় লিখবো? বয় প্রেফার স্মার্টফোনস মোর দ্যান গার্লস। ছেলেরা মেয়েদের থেকে বেশি স্মার্টফোন ব্যবহার করে। ট্রু না ফলস? এই যে লাইনটা, ফিগার্স শো দ্যাট গার্লস আর মোর লাইকলি টু বি হুকড টু স্মার্টফোন দ্যান বয়েজ। তাহলে এটা ফলস। প্রশ্নোত্তর না পড়েই করে ফেলা যাবে। হোয়াট ডাজ দ্য গাইডেন্স দ্যাট ইজ বিং সেন্ট টু স্কুল অ্যাডভাইস? অর্থাৎ স্কুলে যে গাইডেন্স পাঠানো হচ্ছে সেটা কি অ্যাডভাইস করছে, কি উপদেশ দিচ্ছে? এই দেখো হুবহু লেখা আছে, শুধু আমাদের লিখতে হবে দ্য গাইডেন্স বিইং সেন্ট টু স্কুল অ্যাডভাইজেস পিউপিলস। অর্থাৎ স্কুলে যে গাইডেন্স পাঠানো হচ্ছে তাতে উপদেশ দেওয়া হচ্ছে পিউপিলসদের মানে স্টুডেন্টসদের টু সুইচ অফ আইফোনস, ট্যাবলেট কম্পিউটার্স অর ল্যাপটপস ইন দ্য ইভিনিং। অর্থাৎ সন্ধ্যাবেলায় এগুলোকে বন্ধ করতে হবে। টু গিভ দেম প্রপার টাইম টু স্লিপ, তাদের উপযুক্ত ঘুমানোর সময় দিতে হবে। শুধুমাত্র এখানে একটা দা বসবে, দা গাইডেন্স। ওকে, হোয়াট ডু দ্য রিসার্চ ফিগার্স শো? অর্থাৎ রিসার্চে যে ফিগার উঠে এসেছে সেটা কি শো করছে? এই লাইনটা খেয়াল করো, ফিগার্স শো দ্যাট। তাহলে প্রশ্নে আছে হোয়াট ডু দ্য রিসার্চ ফিগার্স। আমরা এখানে ফিগার্সের জায়গায় লিখবো কি? দ্য রিসার্চ ফিগার্স শো দ্যাট গার্লস আর মোর লাইকলি টু বি হুকড টু স্মার্টফোনস দ্যান বয়েজ, often using the internet compulsively to talk to friends via social networking websites such as Facebook, Twitter and Snapchat। তাহলে এটার উত্তর এখান থেকে লিখতে হবে শুধুমাত্র প্রশ্নটাকে ধরে। হাউ মেনি পিপলস ওয়ার সার্ভেইড? কতগুলি ছাত্রছাত্রীদের সার্ভে করা হয়েছিল? এই লাইনটা দেখে নাও, দ্য কমেন্টস মেড ফ্রম এ সার্ভে অফ মোর দ্যান 2200 পিপলস। 2200 বেশি পিপলসদের সার্ভে করা হয়েছিল। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো? এখানে লিখবো মোর দ্যান 2200 পিপলস ওয়ার সার্ভেইড, ব্যাস। হোয়াট ডিড দে অ্যাডমিট? একটা লেজুর প্রশ্ন। তারা কি স্বীকার করেছিল মানে যাদেরকে নিয়ে সার্ভে করা হয়েছিল? এই দেখো 2200 জন পিপলসকে নিয়ে সার্ভে করা হয়েছিল এবং তারা অ্যাডমিট করেছিল কন্ট্রোলড বাই দ্য ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস। তাহলে আমরা লিখবো দে অ্যাডমিটেড দ্যাট দে ওয়ার কন্ট্রোলড বাই ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস। সিম্পল অ্যান্সার। বন্ধুরা চলে যাচ্ছি রাইটিং স্কিলে। এখানে 8 নম্বরে একটি রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে। আমরা হেডিং দেবো প্রথমে। ধরো তোমার স্কুলের নাম ABC স্কুল, যেহেতু নাম দিতে পারবে না তাই জন্য হেডিংটা কী হবে? ABC স্কুল অর্গানাইজড আ কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প। তারপরে বাই, এখানে স্টুডেন্টস নেম হয়, তুমি XYZ দিতে পারো। প্রথমে প্লেস,
আমি এক্সাম্পল হিসেবে কল্যাণী দিয়েছি ডিসেম্বর 20, কোন সাল বলা নেই। আচ্ছা, শুরু করছি। আওয়ার এবিসি স্কুল অর্গানাইজড আ কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প। আমাদের এবিসি স্কুল আয়োজন করেছে একটি কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প অন 19 ডিসেম্বর অ্যাট দ্য স্কুল ক্যাম্পাস। স্কুল ক্যাম্পাসে 19শে ডিসেম্বরে। আচ্ছা, দ্য ক্যাম্পেইন স্টার্টেড অ্যাট 11 AM। ক্যাম্পেইনটি শুরু হয়েছিল 11টার সময় অ্যান্ড কন্টিনিউড আপ টু 4 PM, এবং 4টে অবধি চলেছিল। আচ্ছা, আমি কিন্তু পয়েন্ট ধরে ধরে লিখেছি, যা চেয়েছি তাই। দ্য পারপাস অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ, মানে এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটা ছিল টু কমব্যাট এগেইনস্ট, মানে যুদ্ধ করা বা লড়াই করা, কার বিরুদ্ধে? দ্য স্প্রেড অফ কোভিড-19 ভাইরাস, কোভিড-19 ভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে অ্যামাং দ্য স্টুডেন্টদের মধ্যে। আচ্ছা, কারা কারা উপস্থিত ছিল? মিস্টার দাশগুপ্ত, দ্য চিফ মেডিকেল অফিসার, ওয়াজ ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট। এখানে আমি একটা কাল্পনিক নাম দিয়েছি। মিস্টার দাশগুপ্ত, দ্য চিফ মেডিকেল অফিসারকে আমন্ত্রণ করা হয়েছিল চিফ গেস্ট হিসেবে। আচ্ছা, এ মেডিকেল স্টাফ অফ ডক্টরস অ্যান্ড নার্সেস ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার। সেখানে একটি মেডিকেল স্টাফ ছিল, ডাক্তার এবং নার্সদের। টু অ্যাভয়েড গ্যাদারিং, অর্থাৎ ভিড় এড়াতে, এ ফিউ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস আর ইনভাইটেড অ্যাট দ্য কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্পে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। দে ফলোড অল কোভিড প্রোটোকলস, তারা সমস্ত কোভিড প্রোটোকল ফলো করেছিল, অনুসরণ করেছিল। দ্য চিফ গেস্ট ইনঅগুরেটেড দ্য প্রোগ্রাম, মুখ্য অতিথি উদ্বোধন করেছিল প্রোগ্রামটির বাই ডেলিভারিং আ ইউজফুল স্পিচ, একটা প্রয়োজনীয় ভাষণের মধ্য দিয়ে, অন দ্য কোভিড-19 সেফটি মেজার্স। হি সাজেস্টেড টু আস, তিনি আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন বা বলেছিলেন, টু ফলো, মানে অনুসরণ করতে, দ্য প্রিভেন্টিভ মেজার্স, প্রতিরোধমূলক উপায়গুলি অবলম্বন করতে, লাইক ওয়ারিং মাস্ক পরা, ইউজিং হ্যান্ড স্যানিটাইজার, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি মেনটেন করতে। তারপরে দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল, স্টুডেন্টরা এবং টিচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কী করেছিল তারা? দে ওয়েন্ট ডোর টু ডোর ক্যাম্পেইন, তারা দরজায় দরজায় ক্যাম্পেইনে বেরিয়েছিল, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড মাস্কস, হ্যান্ড স্যানিটাইজার্স এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি ডিস্ট্রিবিউট করেছিল। দে অলসো আর্জ দ্য পিপল অফ দ্য এরিয়া, তারা অঞ্চলের লোকজনদেরকে রিকোয়েস্ট করেছিল, টু মেইনটেইন দেয়ার পার্সোনাল হাইজিন, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনটেন করতে। আচ্ছা, অ্যাট দ্য এন্ড দ্য রেসপেক্টেড হেডমাস্টার থ্যাঙ্কড এভরিওয়ান ফর মেকিং দ্য ক্যাম্পেইন আ গ্রেট সাকসেস। শেষে শ্রদ্ধেয় হেডমাস্টার প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন এই ক্যাম্পেইনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো বন্ধুরা, পয়েন্ট ওয়াইজ এভাবে লিখলাম সহজ সরলভাবে, পরীক্ষা এসে গেছে, তোমরা এভাবেই দেখে যাও। পরেরটা আলোচনা করছি। বন্ধুরা, পরেরটা ছিল বাইসাইকেল হারিয়ে গেছে, এ বিষয়ে অফিসার ইনচার্জের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তাহলে আমরা লিখছি টু দ্য অফিসার ইনচার্জ, তারপরে কোন পুলিশ স্টেশনে সেটা লিখতে হবে। আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি নিমতা পুলিশ স্টেশন, তারপরে অ্যাড্রেস কলকাতা 49, তোমরা তোমাদের নিজের জায়গা মতো দিয়ে দেবে। সাবজেক্ট হচ্ছে লস অফ এ বাইসাইকেল, এটা আন্ডারলাইন করলে ভালো হয়। আচ্ছা, স্যার, উইথ হাম্বল সাবমিশন, মানে উইথ ডিউ রেসপেক্ট, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, আই বেগ টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাচ্ছি যে, মাই বাইসাইকেল ওয়াজ স্টোলেন অ্যাট অ্যাবাউট 6 PM ইয়েস্টারডে, আমার বাইসাইকেলটি গতকাল 6টা নাগাদ চুরি হয়ে গেছে। পরের প্যারাতে কি লিখতে হবে? কীভাবে চুরি হয়েছে, কোথায় রেখেছিল, এসব কিছু। আই হ্যাড কেপ্ট দ্য বাইসাইকেল লকড, আমি আমার বাইসাইকেলটিকে তালা দিয়ে রেখেছিলাম, ইন ফ্রন্ট অফ ABC নার্সিংহোম, ABC নার্সিংহোমের সামনে, নামটা না দিলেও চলবে। এখানে নার্সিংহোমের জায়গায় তোমরা যে কোনো মার্কেট বা বুক স্টল দিতে পারো। অ্যান্ড ওয়েন টু সি মাই এইলিং আঙ্কেল, এবং আমি আমার অসুস্থ কাকাকে দেখতে গেছিলাম। তাহলে নার্সিংহোমের সামনে সাইকেলটাকে তালা দিয়ে রেখে অসুস্থ কাকাকে দেখতে গেছিলাম। এবারে এখানে তোমরা নানা কিছু লিখতে পারো, যে আমি অমুক বাজারে গেছিলাম অমুক কিনতে, এটাও লিখতে পারো। তারপরে আফটার সাম টাইম হোয়েন আই কেম আউট অফ দ্য নার্সিংহোম, যখন কিছুক্ষণ বাদে আমি নার্সিংহোম থেকে বেরিয়ে আসলাম, আই ফাউন্ড মাই বাইসাইকেল মিসিং, আমি আমার বাইসাইকেলটাকে মিসিং দেখলাম। আই সার্চড ফর ইট এভরিওয়্যার, আমি সব জায়গায় এটা খুঁজলাম, বাট কুড নট ফাইন্ড ইট, কিন্তু এটা খুঁজে পেলাম না। আচ্ছা, এবার সাইকেলটির বর্ণনা একটু দিতে হবে। ইট ওয়াজ এ ব্ল্যাক হিরো জেড বাইসাইকেল উইথ দ্য নাম্বার H13030, কাল্পনিক নাম্বার। আচ্ছা, এটা একটা কালো রঙের হিরো জেড বাইসাইকেল ছিল, যার নাম্বার ছিল এই। আই হ্যাড বট ইট অনলি এ মান্থ এগো, আমি মাত্র 1 মাস আগেই এটা কিনেছিলাম। জেরক্স কপি অফ দ্য ক্যাশ মেমো ইজ অ্যাটাচড উইথ মাই লেটার,
আমার লেটারের সঙ্গে ক্যাশ মেমোর একটি জেরক্স অ্যাটাচ করে দেওয়া হলো টু প্রুভ মাই ওনারশিপ, অর্থাৎ আমার মালিকানা প্রমাণ করার জন্য, মানে আমি যে সাইকেলটার মালিক সেটা প্রমাণ করার জন্য একটি ক্যাশ মেমোর জেরক্স কপি অ্যাটাচ করে দেওয়া হলো। শেষ। এবারে আমাদের প্যারা চেঞ্জ করে লাস্টে লিখতে হবে আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ, অতএব আমি আপনাকে রিকোয়েস্ট করছি টু লুক ইনটু দ্য ম্যাটার, এই বিষয়টি তদন্ত করতে, অ্যান্ড টেক প্রপার স্টেপস, এবং উপযুক্ত পদক্ষেপ নিতে, সো দ্যাট আই ক্যান গেট ব্যাক মাই লস্ট বাইসাইকেল, যাতে আমি আমার হারিয়ে যাওয়া বাইসাইকেলটিকে ফিরে পেতে পারি। সবার শেষে লাস্টে ইয়োর্স ফেইথফুলি, কমা, নিজের নাম, ফুল নেম, আর বাদিকে প্লেস, তুমি যেখানে বিলং করো সেই জায়গাটা লিখলেই হবে, এবং ডেট, যবে চিঠিটা লিখছো তবে এখানে ডেট। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।